আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা কুরআন শরীফর ৯৬ নম্বর সূরা সূরা আল আলাক আমরার নিজর ভাষায় বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটাও একটা মাক্কি সূরা এবং সূরাটার মাঝে ১৯টা আয়াত আছে। বেশিরভাগ উলামা হলতর মতে এই সূরার প্রথম ৫টা আয়াতর মাধ্যমেই নবীজির গেছে ওহী নাজিল হওয়া শুরু হইছিল। সূরাটা শুরু হয় একটা আদেশের মাধ্যমে, আর প্রথম ৫টা আয়াতই আল্লাহ জ্ঞান অর্জনের গুরুত্ব তুলিয়া ধরছেন। কারণ মানুষ জ্ঞান অর্জন এবং জ্ঞান নিজের জীবনও বাস্তবায়িত করার মাধ্যমেই সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে। এর বাদে আল্লাহ এই সূরাত উদাহরণ সহ তুলিয়া ধরছেন কোন ধরনের মানুষ আল্লাহ প্রদত্ত জ্ঞান তাকে মুখ ফিরাইয়া নেয়, আর এরার লাগি কোন করুণ পরিণতি পারসাইয়া বইরিছে। নোমান আলী খানে সূরা আলাকর লগে এর আগর সূরা আত-তিনর যে সামঞ্জস্য আছে এটা খুব সুন্দরভাবে তুলিয়া ধরছেন, আর কইছেন সূরা আত-তিনও আল্লাহ তুলিয়া ধরছিলা তাইন কিভাবে মানুষরে সর্বোত্তম আকৃতি দিয়া সম্মানিত করছেন। খালি শারীরিক আকৃতিই নাই, আমরারে ইমোশনাল এবং স্পিরিচুয়াল এবিলিটি দিছেন, যাতে আমরার আক্কল খাটাইয়া আমরার ফুল পটেনশিয়াল আনলক করতাম পারি, আর চিরস্থায়ী সফলতা এবং সম্মান খামাইতাম পারি। সূরা আল আলাক আল্লাহ তুলিয়া ধরছেন যে মানুষে কিভাবে তার অত পটেনশিয়াল সম্ভাবনা থাকার বাদেও আল্লাহর লগে ইয়াতগা বিদ্রোহ করার মাধ্যমে নিজেরে সবচেয়ে নিচে নামাইলায়। অতএব এই ধরনের মানুষ সকলতর অবাধ্যতা এবং তারার করুণ পরিণতির কথা মাথাত রাখিয়া নিজেরে রক্ষা করা লাগব। জ্ঞান অর্জন এবং জ্ঞান নিজের জীবনও বাস্তবায়ন করার মাধ্যমে নিজেরে সম্মানিত করা লাগব। এই সূরার ৩ নম্বর আয়াত আল্লাহ তানরে আকরাম, তাইন যে সবচেয়ে বেশি সম্মানিত, এটা তুলিয়া ধরছেন। আর এর আগে অন্য সূরাত মানুষ সকলতর মাঝে তান রাসূল সকল যে সবচেয়ে বেশি সম্মানিত, এটা তুলিয়া ধরছেন বাই সেইং রাসূলিন কারীম। অতএব আমরা যদি রাসূল সকলতল্লা খান চলতাম পারি, কোরআনের মাধ্যমে আল্লাহ আমরারে যে জ্ঞানটা দিছেন এটা ইকরা শিক্ষা এবং নিজের জীবনও ইমপ্লিমেন্ট করতাম পারি, তাইলে নিশ্চয়ই আল্লাহ আমরারে সম্মানিত করবা। সূরা আত-তিন ও আল্লাহ আমরারে ঈমান আর আমিলুস সালিহাত অর্থাৎ সৎকর্মর মাধ্যমে চিরস্থায়ী সফলতা অর্জন করার কথা মনে করাইয়া দিছেন। আর এই সূরার শেষর আয়াত আল্লাহর নিকটবর্তী হওয়া সবচেয়ে উত্তম মাধ্যম শিখাইয়া দিছেন। এখন আমরা এই সূরার আয়াতগুলা আলাদা আলাদাভাবে বুঝার চেষ্টা করব। প্রথম ৫টা আয়াত হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমরা বিভিন্ন হাদিস থেকে জানতাম পারি যে এই আয়াতগুলাই সর্বপ্রথম নবীজির গেছে হীরা গুহাত নাজিল হইছিল।
অতএব এই আয়াতগুলা তাল্লায় আমরা রে কিতা হিকাইরা, কিতার আদেশ কররা, এটা না বুঝলে আর আল্লাহর প্রথম আদেশটাও অমান্য করলে আমরা আল্লাহর সামনে কোন মুখ লইয়া খাড়া হইমু ইটা লইয়া চিন্তা করা লাগব। প্রথম আয়াতর প্রথম শব্দটাই হইল ইকরা, মানে রিড, ফরো। কোনো ভূমিকা ছাড়া ওই আদেশটার মাধ্যমে আল্লাহ কুরআন নাজিল করা শুরু করছেন। অতএব ইটার তাকি আমরা জ্ঞান অর্জনের গুরুত্ব উপলব্ধি করতাম পারি। আর ইসলামিক ইতিহাস পড়লে দেখতাম পারি যে যেই আরব সমাজ নিরক্ষর আসিল, তারা খুব স্বল্প সময়ের ভিতরে জ্ঞান অর্জন করিয়া ইসলামিক সভ্যতা জ্ঞান অর্জনের দিক দিয়া সবচেয়ে সমৃদ্ধশালী সভ্যতায় পরিণত হয়ে গেছিল। এই 21 শতাব্দীত আমরা যে সায়েন্স এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দেখিয়া অভিভূত হই, ইটার সূচনা করছিলা আর গ্রাউন্ড ওয়ার্ক করছিলা মুসলিম বিজ্ঞানী অকলতে হই। আর এই সব কিছু হইল ইকরার ফল। অতএব আমরার জীবনও জ্ঞান অর্জনরে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া লাগব এবং জ্ঞান অর্জনের মাধ্যমে মুসলমান সমাজরে সামনের দিকে আগ্রহে লইয়া যাওয়া লাগব। আমরা কিতা পড়তাম, কিলাখান পড়তাম, আর আমরা কি ধরনের মন মানসিকতা থাকতো, এই সব কিছু আল্লাহ এই আয়াত তুলিয়া ধরছেন। আমরা জানি ইকরা মানে ফরো, ইটা কইয়া আল্লাহ কইন বিস্মি রব্বিকা। ইটার মানে হইতে পারে যে তোমরা রবর নাম দিয়া আরম্ভ করো, যেমন আমরা বিসমিল্লা কইয়া পড়া আরম্ভ করি। অথবা ইটা হইতে পারে যে তোমার রবে তোমারে যে ওহি নাজিল করছইন, ইটাও পড়ো, মানুষের গেছে পৌঁছাইয়া দেও। আমরা সকলেই বিশ্বাস করি যে কুরআন আল্লাহর বাণী, তান স্পিচ, যেটা আল্লাহ লাওহে মাহফুজ বই হিসাবে সংরক্ষণ করছেন। আর ইখান তাকি দীর্ঘ 23 বছরে জিব্রাইল আলাইহিস ইসলামে স্পিচর মাধ্যমে রিটেন ফর্মে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর গেছে নাজিল করছেন। নবীজিয়ে তান সাহাবা অকলতরে ইকরা পাঠ করিয়া শেয়ার করছেন। যেই সমাজের বেশিরভাগ মানুষ নিরক্ষর আসলা, তারা কুরআনের আয়াতগুলা মুখস্থ করিয়া এবং বিভিন্ন জিনিসও লেখিয়া সংরক্ষণ করছেন। আর পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর ওফাতর 18 থেকে 20 বছর বাদে সম্পূর্ণ কুরআনটারে এক জায়গাত বই আকারে সংকলিত করছেন, যেটা এখনও টার্কির একটা মিউজিয়ামও সংরক্ষণ করা আছে। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ তাই মিলিয়নস অফ ইয়ার্স কুরআনরে লাওহে মাহফুজ সংরক্ষণ করিয়া 1400 বছর আগে নবীজির গেছে ফাটাইয়া দুনিয়ার মাঝে আমরার লাগি কুরআনের আয়াতগুলা সংরক্ষণ করিয়া রাখছেন, যাতে আমরা এই ম্যানুয়ালটা পড়িয়া বুঝিয়া দুনিয়া এবং আখিরাতর চিরস্থায়ী সফলতা অর্জন করতাম পারি। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, যাতে আমরা তারার লাখান হই না যারা কুরআন সামনে পাইয়াও পড়ছে না, বুঝার চেষ্টা করছে না, অথবা পড়ছে বুঝছে কিন্তু দুনিয়ার স্বার্থর কথা চিন্তা করিয়া কুরআন অনুযায়ী জীবন চালাইছে না। এর বাদে আল্লাহ কইন রাব্বিকাল্লাযী খালাক, ও রবর নামে পড়ো যেন সৃষ্টি করছেন। তাই যেহেতু আমরারে অস্তিত্ববিহীন অবস্থা থাকি অস্তিত্ব দিছেন, আমরারে কোনো বিনিময় ছাড়া ওই সৃষ্টি করিয়া প্রতিটা সেকেন্ডে আমরার প্রয়োজন মিটাইরা। অতএব আল্লাহর প্রতি আমরার পরিপূর্ণ
অনুগত্য স্বীকার করা লাগব। 2 নম্বর আয়াত আল্লাহ আমরারে মনে করাইয়া দেন তাই আমরারে কিতাবটাকে সৃষ্টি করছেন যাতে আমরার আল্লাহর গেছে নত হইতে অসুবিধা না হয়। আবু জাহেলুল্লাহ খান অহংকার যাতে আমরারে পথভ্রষ্ট করে না। এই আয়াতটা হইল খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ এই আয়াত হইন ইনসান অকলতরে আলাক তাকে সৃষ্টি করা হইছে। আলাক শব্দর অনেক অর্থ, যেমন আটখাইল থাকা, লটখাইল থাকা, যুগ যেভাবে আমরারে খামর দিয়া লটকি থাকে, মার ফেটো আমরা যেভাবে নারীর মাধ্যমে লটকি থাকি ইত্যাদি। আল্লাহ এই আয়াতর মাধ্যমে আমরারে নম্রতা শিখাইন যাতে আমরা দুনিয়ার মাঝে প্রভাব প্রতিপত্তি পাইয়া এইগুলা কইতে কি আইছে এবং আমরার জীবনের হেল্পলেস মুহূর্তগুলার কথা ভুলি না আর আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে গড়িমসি করি না। 3 নম্বর আয়াত আল্লাহ কইন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ আবার কইন ইকরা ফরো, তোমার রব হইলা আকরাম, সবচেয়ে বেশি সম্মানিত। এর আগর আয়াত আল্লাহ আমরার সৃষ্টির শুরু এবং কি উপাদান থাকি আমরা সৃষ্টি করছইন, কিলাখান আমরা সৃষ্টি করছইন, ইটা মনে করাইয়া দিছইন। আর এই আয়াত তান সম্মান তুলিয়া ধরছইন যাতে আমরা তান শিখাইয়া দেওয়া জ্ঞান অর্জন করিয়া নবী রাসূল হলতরে অনুসরণ করিয়া জ্ঞান অর্জন এবং জ্ঞান নিজের জীবনও বাস্তবায়ন করার মাধ্যমে সফলতা এবং সম্মানের অধিকারী হইতাম পারি। 4 নম্বর আয়াত হইল আল্লাযী আল্লামা বিল কালাম, যেইন কলমর মাধ্যমে শিক্ষা দিছইন। আমরা হাদিসের মাধ্যমে জানতাম পারি যে আল্লাহ প্রথমেই কলম সৃষ্টি করছইন আর সব কিছু কলমের মাধ্যমেই লেখা রাখছইন। দুনিয়ার মাঝেও আমরা এই কলমের মাধ্যমে জ্ঞান চর্চা করি আর পরবর্তী প্রজন্মর লাগি জ্ঞান সংরক্ষণ করি। আমরা হাদিসটা কি জানতাম পারি যে নবীজিয়ে কইছইন তোমরার মাঝে সবচেয়ে উত্তম হইল ওই ব্যক্তি যে নিজে কুরআন শিখে এবং অন্যরে কুরআন শিখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আল্লাহ জিব্রাইল আলাইহিস ইসলামের মাধ্যমে কুরআন শিক্ষা দিছইন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তান সাহাবী হলতরে কুরআন শিক্ষা দিছইন। অতএব আল্লাহ এবং তার রাসূলের এই সুন্নাহটারে আমরা প্র্যাকটিস করলে নিশ্চয়ই কুরআনের আলোয় আলোকিত হইতাম পারমু। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ ইনসান হলতরে শিক্ষা দিছইন যেটা হে জানত না। আল্লাহ কলমর মাধ্যমে কুরআন রে লাহে মাহফুজ সংরক্ষণ করিয়া ওহির মাধ্যমে নবীজির গেছে ফাটাইয়া তান গেছটাকি স্পিচ ফর্ম মুখ দিয়া উচ্চারণের মাধ্যমে সাহাবী অকলতরে আসমানি শিক্ষা দিছইন। অতএব এই আয়াত কুরআনের সত্যতা, ইটা যে আল্লাহর বাণী ইটা প্রমাণ করে। এই 5টা আয়াত অনুসরণ করার ফলে ওই মুসলমান অকলতে দুনিয়ার মাঝে 1000 বছর রাজত্ব করছিলা। কিন্তু দুঃখর বিষয় হইল যে আমরা এখন কুরআন পড়ি না, কুরআন বুঝার চেষ্টা করি না। ওতার লাগি আমরা অন্যান্য জাতি অকল থাকি পিছে পড়ি গেছি। অতএব কুরআন পড়া, বুঝা এবং কুরআনের আদেশ নিষেধগুলা নিজের জীবনও বাস্তবায়িত করার মাধ্যমে নিজেরে সামনের দিকে আগাইয়া লইয়া যাওয়া লাগব। খালি শাব্দিক অর্থর দিকে খেয়াল করলে এর বাদর আয়াতগুলার লগে প্রথম 5টা আয়াতর কানেকশন বুঝা যাইত না, কিন্তু অর্থ বুঝিয়া ইটা লইয়া চিন্তা করলে, তাদাব্বুর করলে ঠিকই বোঝা যাইব। আমি আগে মনে করতাম
আল্লাহ আবু জাহেলের ঘটনা এই সুরাত হারাই লেখেনে। আর অখন তুরা হইলেও বুঝি কিতার লাগি আল্লাহ এই সুরাত আবু জাহেলের উদাহরণ তুলিয়া ধরছেন, যাতে আমরা তার ভুল তাকে শিক্ষা নিতাম পারি। আমরার নফসর মাঝেও যে তাল্লা খান অজ্ঞতা আর অহংকার আছে, ইটা পরিহার করিয়া আল্লাহ যে আমরারে কুরআনি জ্ঞান দিছইন, ইটার মাঝে নিজেরে আত্মসমর্পণ করতাম পারি। 6 নম্বর আয়াত হইল কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, নিশ্চয়ই মানুষে সীমালঙ্ঘন করে। কাল্লা মানে নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই। ইয়াতগা করে মানে জানিয়া বুঝিয়া সচেতনভাবে আল্লাহ প্রদত্ত সীমালঙ্ঘন করে, তার দয়াময় রবর লগে বিদ্রোহ করে। বিধর্মীয় হলতে তো সীমালঙ্ঘন করেওই। আমরাও অনেক সময় পারিবারিক সামাজিক রীতিনীতির কথা চিন্তা করিয়া অন্য মানুষে কিতা হইব ওখানোর কথা মাথাত রাখিয়া ভুল সিদ্ধান্ত নেই। আল্লাহ আমরারে ইয়াতগা করা তাকি বাঁচাইতা। এর বাদর আয়াত আল্লাহ কইন কিতার লাগি মানুষে ইয়াতগা করে। জ্ঞান বুদ্ধি থাকার বাদেও অজ্ঞতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়া আল্লাহর লগে বিদ্রোহ করে। আর হুস্তাগনা, হে নিজেরে আত্মনির্ভরশীল, অভাবমুক্ত, স্বয়ংসম্পূর্ণ অথবা অমুখাপেক্ষী মনে করে। এই সূরার প্রথমেই আল্লাহ আমরারে কইসইন তাইন আমরারে খিতার তাকে সৃষ্টি করছইন। আমরার শুরু হইছে অত্যন্ত হেল্পলেস অবস্থায়, কিন্তু দুনিয়ার মাঝে আল্লাহর গেছ থাকি বিভিন্ন নিয়ামত হল পাইয়া আল্লাহর অনুগত্য স্বীকার করতাম কিতা, উল্টা আমরার মাঝে এমন মনোভাব সৃষ্টি হয় যে আল্লাহর আদেশ নিষেধ মানতে মন চায় না, কারণ আমরা নিজেরে অত্যন্ত স্বয়ংসম্পূর্ণ মনে করি। আল্লাহ যেহেতু আমরারে লগে লগে শাস্তি দেন না, ওতার লাগি কিছু কিছু মানুষে উল্টা আল্লাহর লগে বিদ্রোহ করে, পরিণামর কথা চিন্তা করে না। অথচ দুনিয়াবি আইন কানুন যেমন যে দেশই থাকে ই দেশের আইন ঠিকই পালন করে। গাড়ি চালানির সময় হাইওয়ে কোড মানে, নারী নির্যাতনের কেস পাইয়া জেলও যাইব করি বউরে মারধর করে না। অতএব নেক্সট টাইম যখন আমরা আল্লাহর আইন ভাঙ্গি তখন নিজেরে জিখানি লাগব আমরার সরকারের পাওয়ার বেশি নাকি আল্লাহর পাওয়ার বেশি। আর পরিণতির কথা চিন্তা করিয়া নিজেরে কন্ট্রোল করা লাগব, কারণ আল্লাহ আমরারে বাদর আয়াত প্রত্যেকরে ইন্ডিভিজুয়ালি মনে করাইয়া দিছইন ইন্না ইলা রাব্বিকার রুজআ, নিশ্চয়ই তোমার রবর গেছে ফিরিয়ে আওয়া লাগব। ইন্না মানে নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই। আমরা যদি এই আয়াতের উপরে পরিপূর্ণ ঈমান আনি আর মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা আল্লাহর লগে সাক্ষাৎর লাগি আগুয়াইতে আসি, যেটা আমরার চৌকর সামনে অহরহ হইতে আছে। মই মুরব্বী হল অলরেডি দুনিয়ার থাকি গেছন গি এবং আমরাও এই দিকে আগুয়াইতে আসি। ইটা বিশ্বাস করলে নিশ্চয়ই আমরা খালি আল্লাহর লগে বিদ্রোহ হই নাই, আল্লাহর আইন কানুন বাঙ্গার কথা চিন্তা করতাম নাই। অতএব এই আয়াতটা কি আমরা অনেক কিছু শিক্ষণীয় আছে। দুনিয়ার ইতিহাসের দিকে খেয়াল করলে আমরা দেখি যে যুগে যুগে বেশিরভাগ সময়ই দুনিয়ার মাঝে ও ধরনের মানুষ সকলতে বড় বড় ক্রাইম করে যারা উচ্চশিক্ষিত, মর্যাদাবান, বিত্তশালী এবং ক্ষমতাবান, কারণ তারা আল্লাহর গেছ থেকে নিয়ামতগুলা ফাইয়া অহংকারী হয়ে যায়। আর এর বাদর আয়াত আল্লাহ নবীজির আমলও
এই ধরনের এক ব্যক্তির উদাহরণ তুলিয়া ধরছেন যে জ্ঞান বুদ্ধি থাকার বাদেও আল্লাহর শিখাইয়ে দেওয়া জ্ঞান অ্যাকসেপ্ট করছিল না, আল্লাহর লগে বিদ্রোহ করছিল। এই মানুষটা হইল আবু জাহেল। অত্যন্ত ইন্টারেস্টিং একটা চরিত্র। হে আবুল আহাব উল্লাহ খান কাওয়ার্ড আসিল না, কারণ আবুল আহাব যুদ্ধত মরার বয়ে বদরের যুদ্ধত শরিক হইছিল না। আবুল আহাব উল্লাহ খান হে খিফটা আসিল না। যদিও দিনও নবীজির বিরোধিতা করত, রাইত তাহাজ্জুদের সময় নবীজির মুক্তাকি কুরআন তেলাওয়াত শুনবার লাগি নবীজির গরর ফিসে গিয়া লুকাইয়া বই থাকত। নবীজি আল্লাহর পক্ষ থাকি প্রেরিত রাসূল, কুরআন আল্লাহর বাণী, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা জানিয়াও ট্রাইবালিজম, তার গোষ্ঠীর সম্মানের কথা চিন্তা করিয়া হে উল্টা ফতে আসছে। নবীজিয়ে নিশ্চয়ই তার মাঝে বালাকুন্তা দেখছিলা, ওতার লাগি তারে অথবা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইসলামর দিকে গাইড করবার লাগি দোয়া করছিলা। অতএব ইটার তাকি আমরা বুঝতাম পারি যে হে যদি তার সম্ভাবনা আল্লাহ প্রদত্ত পটেনশিয়ালগুলা খামো লাগাইত, তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ খান সম্মানের অধিকারী হইতে পারলনে। কিন্তু তার জীবনের নিয়ামতগুলা হে রং ফতো ব্যয় করছে, ইসলামর লাগি খামো না লাগাইয়া ইসলামর বিপক্ষে লাগাইছে। ইটার করুণ পরিণতি দুনিয়ার মাঝেই হে বুক করিয়া গেছে, আর আখেরাতর লাগি জাহান্নাম খামাইয়া গেছে। এর বাদর আয়াতগুলাত আল্লাহ তার একটা জঘন্যতম ক্রাইমর উদাহরণ তুলিয়া ধরছেন আর কইন, আরাআইতাল্লাযী ইয়ানহা, তুমি কি তারে অর্থাৎ আবু জাহেল রে দেখছনি যে নিষেধ করে, আবাদান ইযা সাল্লা, আল্লাহর বান্দারে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে নামাজ পড়তে বাধা দেয়। কত বড় সাহস, হে আল্লাহর রাসূল রে কাবার সামনে নামাজ পড়তে বাধা দেয়। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটা হাদিসটা কি আমরা জানতাম পারি যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাবা শরীফর সামনে নামাজ পড়াত আসলা, যখন আবু জাহেল তার দলবল লইয়া কাবার সামনে বয়াত আসিল। নবীজি সিজদারত থাকা অবস্থায় আবু জাহেলর এক সামসায় নবীজির গর্দনার উপরে একটা উঠোর নাড়ি বুড়ি ফালাই দিছিল। ইটা অতই ভারী আসিল যে নবীজি সিজদার তাকে উঠতা পারছিলা না, আনটিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া ইটা নবীজির উপর তাকে হরানির আগ পর্যন্ত। এই অসহায় অবস্থায় নবীজি এরার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিসলা। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইসইন, আবু জাহেল সহ এই 7টা মানুষের ডেড বডি তাই বদরের মাঠও দেখছইন। অতএব এই ধরনের মানুষ তারার করুণ পরিণতি দুনিয়ার মাঝেই ফাইয়া গেছে। আর একবার এই আবু জাহেলে ওই নবীজি কাবার সামনে নামাজরত অবস্থায় তান গলার মাঝে চাদর ফেঁচাইয়া ধরছিল। 11 নম্বর আয়াত আল্লাহ কইন, আরাআইতা ইন কানা আলাল হুদা, আরাআইতা মানে তুমি চিন্তা করিয়া দেখছনি, ইন কানা আলাল হুদা যদি হে হুদার মাঝে অর্থাৎ তার মাঝে হিদায়তর কোনো চিহ্ন থাকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আবু জাহেল এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়তর লাগি দোয়া করছিলা, আর আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে মনো করাইয়া দিরা খিতার লাগি আল্লাহ আবু জাহেল রে হেদায়েত দিছুন না। আল্লাহ তারে হেদায়তর ফুল পটেনশিয়াল দেওয়ার বাদেও হে নিজেরে ইফত তাকি দূরে রাখছে, নিজেরে সবচেয়ে নিচাস্তর নামাই লইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ খান নিজর ভুল স্বীকার করতে চাইছে না। আমরারও নিজর দিকে খেয়াল করিয়া আমরার একগুয়ামি পরিহার করা লাগব।
12 নম্বর আয়াত হইল আও আমারা বিত্তাকওয়া, যদি তার মাঝে বিন্দু মাত্র তাকওয়া থাকতো তাইলে কি হে নবীজির লগে এই ধরনের আচরণ করতে পারেনি, তান্ডে নামাজ পড়াত বাধা দিতে পারেনি। আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, চিন্তা করি দেখছনি একটা মানুষ হইয়া হে কতখান নিচে নামছে, হে নবীজি এবং কুরআনের বিরুদ্ধে জানিয়া বুঝিয়া মিথ্যাচার করছে আর আল্লাহর হিকাইয়া দেওয়া জীবন ব্যবস্থা তাকি মুখ ফিরাইয়া নিছে। ইটা হইল এই ধরনের মানুষের লক্ষণ। আমরা অন্য সুরাত পাইছি, মুসা আলাহ ইসলামে যখন ফেরাউনরে ইসলামর দাওয়াত দিসলা, হেও কাজ্জাবা ওয়া তাওয়াল্লা করছে, মুসা আলাহ ইসলামর বিরুদ্ধে মিথ্যাচার করছিল আর মাথা উঁচা করি রং ফতে আসছিল। আল্লাহ আমরারে এই ধরনের ক্রাইমটা কি বাঁচাইতা আর এই ধরনের মানুষটা কি দূরে রাখতা। 14 নম্বর আয়াত আল্লাহ কইন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ আশ্চর্য ইয়া তিরস্কারের সহিত এই প্রশ্নটা করইন আর কইন হে জানে না নিজে আল্লাহ তার কর্মকাণ্ড দেখরা, তার চরম অবাধ্যতার পরিণতির কথা হে চিন্তা করে না। আল্লাহ তারে জ্ঞান বুদ্ধি এবং আক্কল দেওয়ার বাদেও তার অহংকার এবং একগুয়ামির লাগি অজ্ঞতা এবং অবাধ্যতার জীবন বাঁচিয়া নিছে। আল্লাহ যে একমাত্র রব, এটা স্বীকার করিয়া আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে না। আল্লাহ ইনো খালি আবু জাহেলর কতই করা না, খালি আবু জাহেলর ই ধরনের বৈশিষ্ট্য থাকলে তার নাম আমর ইবনে হিশাম আল্লাহ কুরআন শরীফের এই জায়গাত মেনশন করলানে। এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য অন্য মানুষ সকলতর মাঝেও আছে। অতএব আমরা প্রত্যেকে নিজের দিকে খেয়াল করিয়া আমরার মাঝেও যদি এই ধরনের স্টাবারনেস একগুয়ামি থাকে তাইলে এইগুলা পরিহার করিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ খান নিজরে বিনয়ী করা লাগব। পরিণতির কথা চিন্তা করিয়া ফেরাউন এবং আবু জাহেলর পথ পরিহার করা লাগব। মানুষ যখন নিজের ভুল স্বীকার করতে চায় না আর জানিয়া বুঝিয়া অজ্ঞতার পথ বাঁচিয়া নেয়, তখন যে হে নিজেরে কতখান নিচে নামায় এবং ইটার পরিণতি কিতা, ইটা আল্লাহ 15-18 নম্বর আয়াত আবু জাহেলর জীবনের একটা উদাহরণের মাধ্যমে তুলিয়া ধরছেন, যাতে আমরা এর তাকি শিক্ষা নিতাম পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটা হাদিস থেকে আমরা জানতাম পারি যে একদিন আবু জাহেল তার সেলাফেরা হলতলে জিকাইল, মুহাম্মদে কিতা তোমরা সামনেই কাবা শরীফের সামনে নামাজ পড়েননি? তারা উত্তর দিল ইয়েস। তখন হে তারারে কইল, লাত আর উজ্জার কসম, যদি আমি তানরে ইলাখান নামাজ পড়তে দেখি তাইলে তান সিজদার সময় গর্দনের উপরে উঠিয়া বইডিমু আর মাটির তাকি তানরে মাথা তুলবার লাগি দিতাম নাই। আর হাসাও তার সামনে একদিন এই সুযোগ আইছিল। নবীজিরে বাধা দেওয়ার বাদেও হে দেখল তাই কাবা শরীফের সামনে নামাজ পড়ইন। তখন আবু জাহেল নবীজিরে অবমাননা করবার লাগি আগ্রইয়া গেল, কিন্তু সাডেনলি হে ফিসে দি ফিরিয়া আইল আর আত দিয়া মুখ রক্ষা করবার চেষ্টা করল। তার এই আনইউজুয়াল মুভমেন্টস দেখিয়া তার সাঙ্গফাঙ্গ অকলতে আশ্চর্য হইয়া তারে জিকাইল, খিতার লাগি হে এইভাবে ফিসে ফিরিয়া আইল। হে তখন তারারে উত্তর দিল যে সাডেনলি হে তার সামনে আগুনের গর্ত দেখল এবং আনইউজুয়াল ফাঁকাওয়ালা ক্রিচার সকল দেখল, যেগুলা তার বাই দিয়ে আগ্রইতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কইসইন, যদি হে এই দিন এইগুলা দেখার বাদেও থামতো না তাইলে এই দিন ফেরেস্তা অকলতে
তার অঙ্গ প্রত্যঙ্গ অকল সিরিয়াল হইয়া গেলাগিনে। 15 নম্বর আয়াত হইল কাল্লা লাইল্লাম তানতাহি লানাসফাআম বিন্নাসিয়াহ। কাল্লা, না মানে না, হে যা করতে চায় এটা কোনো সময়ই করতে পারত নাই। লাইল্লাম তানতাহি, ইফ ইট ডাজন্ট স্টপ, হে যদি এটার থেকে বিরত না হয়, লানাসফাআম বিন্নাসিয়াহ, অবশ্যই তারে আমরা মাথার সামনের চুলো ধরিয়া শেষরাইয়া লইয়া যাইমু। কত বড় অপমানজনক একটা স্টেটমেন্ট। কারণ আমরা সাধারণত পশু অকলতরে, যেমন কুত্তার বাচ্চারে এইভাবে ধরিয়া টানি। এই ওয়ার্নিংটা খালি আবু জাহেলর লাগিওই নাই, আমরা লাগিও প্রযোজ্য। কারণ খালি আবু জাহেলই নাই, অন্যান্য মুজরিমুন অকলতরেও এইভাবে দুজখ ইটাইয়া ফালানি হইব। আবু জাহেল শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক স্টেটাস সব দিক দিয়া অন্যান্য আরব অকল তাকি আগ্রহী আসিল। তার খুন্তার কমতি আসিল না। আল্লাহ গেইভ হিম এভরিথিং। এইগুলা ফাইয়া হে কৃতজ্ঞতা স্বীকার না করিয়া উল্টা গরিমার লাগি ফেরাউনল্লা খান আল্লাহর লগে বিদ্রোহ করছিল। চৌকর সামনে দুজক দেখিয়াও সঠিক ফটো ফিরিয়া আইছিল না, কারণ তার অহংকারর চাদর ফালাইতে পারছিল না। অতএব আমরা তার ভুল তাকি শিক্ষা নেওয়া লাগব। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াহ, মিথ্যাচারী পাপিষ্টর কপাল। আল্লাহ কিতার লাগি তারে মিথ্যাচারী কইলা? কারণ হে কুরআন এবং নবীজিরে সত্য জানিয়াও মিথ্যাচার রটনা করছে। মানুষরে ইফত তাকি হরাইয়া রাখছে, তার অনুসারী অকল কমি যাইব করি। বনু হাসিমর গোষ্ঠীর মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামর প্রতি অনুগত্য স্বীকার করলে তার গোষ্ঠীর সম্মান কমি যাইব। ইটার কথা চিন্তা করিয়া অনবরত নবীজির বিরোধিতা করিয়া নিজেরে অত নিচে নামাইছে। আমরার মাঝেও যদি গোষ্ঠী, পারিবারিক স্টেটাস অথবা রাজনৈতিক দলর প্রতি আবু জাহেলল্লাহ খান অনুগত্য থাকে, তাইলে এগুলা পরিহার করা লাগব। আর একমাত্র আল্লাহর শিখাইয়া দেওয়া জীবন ব্যবস্থার উপরে অটল থাকা লাগব। আবু জাহেলল্লাহ খান বাপ দাদার ট্রেডিশন দরিয়া বই থাকলে হইতো নাই। এর বাদর 2টা আয়াত আল্লাহ আবু জাহেলর অবাধ্যতার আরও ইনসাইট আমরা সামনে তুলিয়া ধরছেন, যাতে আবু জাহেলর বাদে দুনিয়ার মাঝে আর কেউ আবু জাহেল হওয়ার চেষ্টা করে না। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটা হাদিসটা কি আমরা জানতাম পারি যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাকামে ইব্রাহিমর জাগাত নামাজ পড়াত আসলা। এই সময় আবু জাহেল নবীজির সামনে গিয়া তানরে শাসাইল আর কইল, তোমারে আমি খাবার সামনে নামাজ পড়তে নিষেধ করছি নানি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তার এই অবাধ্যতার লাগি সতর্ক করলা। তখন উল্টা নবীজিরে হুমকি দিল আর কইল, এই ভ্যালিদ আমার অনুসারী, আমার লাঠিলুটা সবচেয়ে বেশি, অতএব তুমি আমারে ডর দেখাইও না। তার এই হুমকির উত্তর নবীজিয়ে দেওয়া লাগছে না, আল্লাহ নিজেই দিলাইছেন 17 এবং 18 নম্বর আয়াত। ফালিয়াদউ নাদিয়াহ, অতএব হে তার সাঙ্গফাঙ্গ হলতরে ডাকুক। ইমাজিন, এই আয়াতটা যখন নবীজির কাছে নাজিল হইছিল আর তাইন ওপেনলি এই আয়াতটা ফোরসইন মানুষের কাছে পৌঁছাইয়া দিছইন, তখন তার মাত্র কয়েকজন ফলোয়ার্স আসলা। অন্যদিকে পুরা মক্কাবাসী আবু জাহেলর হঠাৎ উঠত আর বইত। আমরার চিন্তা করা লাগবো, আমরারে যদি আল্লাহ আমরার দেশর প্রধানমন্ত্রীর সামনে এই ধরনের চ্যালেঞ্জ দিবার লাগি হইন,
তাইলে আমরা আল্লাহর এই আদেশ পালন করমুনি। আমরার ফিসে কোনো মানুষ নাই এটা জানিয়া নিজেরে এই ধরনের অবস্থাত ফালাইমুনি। আমরা আর মনে রাখা লাগব, আমরা যদি সঠিক পথ থাকি আর আমরার কোনো সাপোর্টার না থাকেন, তাইলে আল্লাহ আমরার লাগি আসমান থাকি সাপোর্টার ফাটাইবা, যেটার ঘোষণা আল্লাহ বাদর আয়াত দিছেন। নবীজির এই হেল্পলেস মুহূর্তে প্রয়োজন হইলে আসমানি সৈন্য ফাটানির প্রমিস করছেন, যেইভাবে সালেহ আলাইহিস ইসলাম, হুদ আলাইহিস ইসলাম, লুত আলাইহিস ইসলাম সহ অন্যান্য নবী অকলতর অবাধ্য কাউম অকলতরে ডিল করবার লাগি আসমানি সৈন্য ফাটাইছিলা। আর 18 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা দেন, সানাদউজ্জাবানিয়া, শীঘ্রই আমরা জাহান্নামর দারওয়ান অকলতরে রাখমু। অর্থাৎ আবু জাহেল নিজেরে যত বড় গ্যাংস্টারই মনে করে না কেনে, জাহান্নামর ফেরেস্তা অকল আবু জাহেল এবং তাল্লা খান অন্যান্য ক্রিমিনাল অকলতরে ক্যাপচার করবার লাগি আল্লাহর আদেশের অপেক্ষায় করি বই রইছেন। অতএব হে যদি ইদিন নবীজিরে অপমান করা যাইত, তাইলে নিশ্চয়ই তার জীবন্ত অবস্থায় জাহান্নামর ফেরেস্তা অকলতে তুলিয়ানি লাগিনে। হে বদরর যুদ্ধ পর্যন্ত বার চাইছিল, আর বদরর যুদ্ধত করুণ পরিণতি বুক করিয়া দুনিয়ার থাকি তার বিদায় নেওয়া লাগছে। এই সুরাত থাকি আমরা জ্ঞান অর্জনের গুরুত্ব বুঝতাম পারলাম, কোন ধরনের মানুষ জ্ঞানরে প্রত্যাখ্যান করে এবং এরার প্রতিফল কিতা এটাও দেখতাম পারলাম। অতএব এটার থাকি আমরা শিক্ষা নেওয়া লাগব, এই ধরনের মানুষ সকলতর ডিস্ট্রাকশন আমরার বালা খামো মনোযোগও যাতে তারা বাধা দিতে পারে না, ওতার লাগি নিজেরে রক্ষা করা লাগব। আল্লাহর গুলামির মাঝে নিজেরে ব্যস্ত রাখা লাগব, যেটার প্রেসক্রিপশন আল্লাহ নবীজিরে এই সূরার ফাইনাল আয়াত দিছেন। আল্লাহ তার সবচেয়ে প্রিয় গুলামরে যে প্রেসক্রিপশনটা দিছেন, এটা আমরার লাগিও প্রযোজ্য। এটা একটা সিজদার আয়াত, অতএব আমরা আর সিজদা দেওয়া লাগব। কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াকতারিব। কাল্লা লা তুতিহু মানে কোনো সময়ই তার কথা খান দিও না, তার কথা শুনিও না, তারে অনুসরণ করিও না। ওয়াসজুদ আল্লাহরে সিজদা করা কন্টিনিউ করো। ওয়াকতারিব আল্লাহর নৈকট্য অর্জন করাত আগ্রহে যাইতে থাকো। অতএব এই আয়াতটা কি আমরা জানলাম যে সিজদা অর্থাৎ সালাত আল্লাহর নৈকট্য লাভর উত্তম মাধ্যম। এই আয়াত আল্লাহ নবীজির মাধ্যমে আমরার কাছে যে ট্রেজারটা উন্মোচন করছেন, এটার সদ্ব্যবহার করা লাগব। এই সূরাটা আল্লাহ শুরু করছিল একটা আদেশের মাধ্যমে, আর সূরাটা শেষও করছেন আর একটা আদেশের মাধ্যমে। অতএব আমরা যদি একমাত্র আল্লাহরে খুশি করবার লাগি জ্ঞান অর্জন করি, তাইলে এই জ্ঞান আমরারে নমনীয় করব, আল্লাহরে সিজদা করতে উদ্বুদ্ধ করব, যেটার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতাম পারমু। আল্লাহ আমরারে এই তৌফিক দিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।